ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসে গেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আমি আজকে কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো উচ্ছে আলু ভাজছি, আজকে রান্না বেশি কিছু করছি না, উচ্ছে আলু ভাজা, ডাল আর গিলেমিটের কষা করছি। তো দেখো একদিকে উচ্ছে ভাতটা নামিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজাটা বসিয়েছি, আর একদিকে ডাল সিদ্ধ, মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে যখন ডাল করবো, উচ্ছে আলু ভাজা করবো আর একটু গিলেমিটের কষা করবো। তো এই রান্না করেছে, আর ভালো লাগে না বেশি কিছু করতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ডালটা একটু সিদ্ধ হতে বাকি আছে, আর উচ্চল ভাজাটা নামিয়ে নিলাম, আর এই কড়ার মধ্যে একটু অল্প করে তেল দিয়ে দেবো, এই গিলেমিটের কষা করবো একদম মাখা মাখা, কারণ গিলেমিটের এবার ঝোলটা ভালো লাগে না, মাখা মাখা বেশি কষা ভালো লাগে। তো দেখো আমি পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, কড়াই ওইটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে গিলেমিটেগুলো ভালো করে ধুয়ে রেখেছি সেটা কড়াই দিয়ে দেবো। আর তো বললাম আজকে এগুলো করছি, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি, তো ওই জন্য আজকে ভিডিওটা তৈরি করলাম। তো দেখো গিলেমিটেটা ধুয়ে রেখেছি, আর এদিকে একটু জিরে, আদা, মানে তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ এগুলো বেটে রেখেছি, আর ওগুলোই আর একটা গোটা টমেটো ওইটা একটু বেটে রেখেছি শিলনোড়ায়। মিক্সিটা ডিস্টার্ব করছে না, তো ওই জন্য শিলনোড়ায় এখন সব কিছু করতে হচ্ছে বেটে। তো ওই করছি অল্প, মানে যেহেতু তো ওই করে সেটাই বললাম যে আজকে কী করা যায়, এটাই যা করছি এটা সেটাই শেয়ার করি তোমাদের সাথে, তো সেইটাই আমি একটু তোমাদের কাছে শেয়ার করছি। তো গিলেমিটেটা পরে দিয়ে দিয়েছি, আর এবারে দেখো জিরে, আদা, তারপর হচ্ছে রসুন বাটা, টমেটো বাটা সব দিয়ে দিলাম কড়াই, একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আর একটু লঙ্কার গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কাটাও দেবো, কারণ গোটা কাঁচা লঙ্কা আমি একটু বেশি আবার ঝাল দেওয়া যায় না, কারণ আমার ছেলে মেয়ে খায় বলে, তাই জন্য একটু লঙ্কাটা আমি দিই, কারণ আমি ওর তারপর আমার হাজব্যান্ডের তো লঙ্কাটা ডলে নিই পাতে, কী করবো, ওরা বেশি আবার ঝাল খেতে পারে না, তাই জন্য আমরা লঙ্কাটা একটু গোটা একটু ছিঁড়ে ফেলে রেখে দিই, সেটা আমরা আবার পাতে ডলে নিই। তো এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু এগুলো কষা হোক, কারণ আর এদিকে আলুটা আলাদা আমি ভেজে রেখেছি, সেইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। সেইটা মানে কী বলো তো, আলুটা মানে গিলেমিটেটা একটু কষা ভালো করে না হলে, আলুটা যদি আগে দিয়ে দিই তাহলে কী হবে, আলুগুলো সব গলে যাবে একদম, আর ওই জন্য গিলেমিটে দেখো জলও বেরিয়েছে কত, তাই গিলেমিটে ভালো করে কষা, তেলটা ছাড়ুক, তারপর আলুগুলো দেবো। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো হলে একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে মানে আলুগুলো দিয়ে দেবো, দেখো জল করেছে, আর আলুগুলো ভেজে রেখেছিলাম। এবার যেহেতু আমি আর জল দেবো না, একদম একটুখানি মানে একদম কষা হয়ে গেলে তেল ছাড়লে একটুখানি জল দিই, যদি কষাটা থকথকে কষাটা থাকে, সেই জন্য আলুগুলো মোটামুটি ভাজা হয়েছে, আর একটু তো আদা ভাজা আছে, করে মানে একটু সিদ্ধ হতে লাগবে, তাই জন্য এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো তেল ছাড়বে, মানে কীভাবে কষাটা হচ্ছে এই দেখো, আর এইভাবেই কষাটা আমি করবো। আর গিলেমিটে আমার কী বলতো, মুরগির মাংস থেকে মুরগির এই গিলেটা খেতে খুব ভালো লাগে, কচকচ করে, মুরগির মাংস চ্যাবা চ্যাবা লাগে। তো আর একটু হোয়াইট মাংসটা মুরগির করলে ছেলে মেয়ে খুব ভালো খায়, দুধ দিয়ে যেটা করি আমি, তো সবসময় তো ওরকম করে মানে ওগুলো ভাত দিয়ে না বেশি ভালো লাগে না, রাইস দিয়ে মানে ফ্রাইড রাইস দিয়েই ভালো লাগে, বা একটু পরোটা করলে ভালো লাগে, তাই জন্য কী বলতো ওইগুলো সবসময় করা যায় না, আর আমি এক কাজ করি সলিডগুলোকে আমি আবার কখনও কিমার মতো করি, ওটা খেতে খুব ভালো লাগে, তাই সেটা আমার ছেলেও খুব ভালো খায়, আমাদের প্রত্যেকেই ভালো খায়, তো এই যে গিলেটা আমরা প্রত্যেকেই ভালো খাই বাড়ি। তো এই গিলেটা আজকে কষা করলাম, যে কী করবো বোঝা যাচ্ছে না, আর কী রান্না প্রতিদিনই ভাবি যে কী করবো, কী রান্না করা যায়, একটা সব প্রত্যেকটা ঘরেই তাই, যে কী রান্না করা যায় প্রত্যেক দিন একটা চিন্তা থাকে, আজকে কী করবো। তো আজকের মতো এইটুকুনি ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা করোনি। টাটা।